হ্যালো বন্ধুরা, আপনারা ভাবছেন রাতের অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে আমরা কি করছি, তাই না? কোনো ভৌতিক ব্যাপার নাকি? আরে না 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 না, ভয় পাবেন না। সুব্রতর জন্মদিন পালন হচ্ছিল সেদিনকে। 25শে সেপ্টেম্বর সুব্রতর জন্মদিন ছিল, তাই আমরা 24শে সেপ্টেম্বর রাত 12টায় জন্মদিন পালন করছিলাম। আমি, সৃঞ্জন, সুব্রত আর মা। কিন্তু বাদ সাধল লোডশেডিং। সেদিন খুব বৃষ্টির জন্য অনেক দেরিতে কারেন্ট এসেছিল, তাই ভিডিও ঠিকমতো করতে পারিনি। তার জন্য দুঃখিত। অন্ধকারই সুব্রত জন্মদিনে কেক কেটেছিল, তবে আলাদাই একটা মজার অনুভূতি হয়েছিল জানেন। भाई का बर्थडे भाई का बर्थडे भाई का बर्थडे কেক কাটার পর এখন কেক খাওয়ানোর পর্ব চলছে। সুব্রত সবাইকে কেক খাওয়াচ্ছিল, মাও সুব্রতকে কেক খাইয়ে দিয়েছিল। ওটা জ্বলছে তো একটা। भाई का बर्थडे भाई का बर्थडे भाई का बर्थडे কি বলবো আমি? বল, কি বলার আছে বল না। আরে অন্ধকারে বার্থডে পে হচ্ছে। ও মন শুধু খেয়ে ইস রে, এইগুলো তো ইয়ে হচ্ছে রে, এগুলো তো ওই হচ্ছে, এগুলো বাবা এগুলো বল। এই ভাই তুই খা, আমি খাচ্ছি। হয়ে গেছে, করতে হবে। হয়ে গেছে, বন্ধ কর। না না, যাই হোক, পরে কারেন্ট অবশ্য চলে এসেছিল। এখন আশীর্বাদ পর্ব চলছে। জন্মদিনের সব রান্না কিন্তু আমিই করেছিলাম, শুধু পায়েস ছাড়া। সুব্রতর জন্য পায়েসটা মা রান্না করেছিল। মেনুতে ছিল আলু ভাজা, মাছের মুড়ো দিয়ে মুগের ডাল, স্টাফড কাশ্মীরি আলুর দম, দই কাতলা, সর্ষে ইলিশ ভাপা, ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস, টমেটো চাটনি, পাঁপড়, মিষ্টি এবং মিষ্টি দই আর ঘি। ও স্যালাডটা বলতে ভুলে গেছিলাম, স্যালাড ছিল আর মিষ্টি দইটা পাতে দিতে ভুলে গেছিলাম, ওটা ফ্রিজেই রয়ে গেছিল। এই সমস্ত রান্নার ভিডিও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, তাহলে চ্যানেলের সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো যে কেমন ভিডিওটি লাগলো। ভালো করে এই ভিডিওটা করতে পারিনি, তাই তোমাদের কাছে দুঃখিত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো আসছি, ধন্যবাদ। আর পরিবেশকে পরিষ্কার রেখো আর সর্বদা সুস্থ থেকো, ভালো থাকো।